আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চরম্বা বিবিরবিলা, এবং এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা আমিরাবাদ চলে গেছে, এবং আমার সামনে যে রাস্তাটা আছে অর্থাৎ এটা সোজা মাইজবিল হয়ে নাফারটিলে চলে গেছে। আমি একটা কথা বলার জন্য আজকে আসছি, একটা জনপদের আসল উন্নয়ন হইতে কয় বছর সময় লাগে? 10 বছর, 20 বছর, 30 বছর, নাকি 40 বছর? এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন। এই জনপদটি আজকে 50টি বছর এই রাস্তাটি, অর্থাৎ এই রাস্তাটি এখন যেভাবে আছে এভাবেই আছে। আজ থেকে 50 বছর আগে এই রাস্তাটা যেরকম ছিল এখনো ঠিক এভাবে আছে। প্রতিনিধি একের পর এক আসতেছে, এমপি ইলেকশন হচ্ছে, এমপি নির্বাচিত হচ্ছে, আমাদেরকে আশ্বাস দিচ্ছে, আমরা সেই আশ্বাস শুনতেছি, বাট আমরা কোনো উন্নয়নের ছোঁয়া এই রাস্তায় পাচ্ছি না। অর্থাৎ ওভারঅল এই এলাকায় আমরা কোনো উন্নয়নের ছোঁয়া পাচ্ছি না। অর্থাৎ এই রাস্তা হচ্ছে, আপনি দেখেন রাস্তার পাশে অনেকগুলো ইটভাটা আছে। এই ইটভাটা থাকার কারণে বর্ষাকালে এখানে কিন্তু একটু বৃষ্টি হওয়ার সাথে সাথে এই রাস্তাটা একদম কাদায় ভরপুর হয়ে যায়। অর্থাৎ আমাদের অঞ্চলে যে সমস্যাটা, আমরা বৃষ্টি হলে রাস্তায় বের হতে পারি না, আমরা গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারি না। আমাদের যখন কেউ অসুস্থ হয় আমরা তাকে যে হাসপাতালে নিয়ে যাব, ওই সিচুয়েশনটা আমাদের থাকে না। আমাদের এখানে কোনো গাড়ি আসতে চায় না, শুধুমাত্র এই রাস্তাটা কাঁচা থাকার কারণে। আজকে প্রায় 50টি বছর এই রাস্তাটা যেরকম ছিল ওইরকমই আছে। কোনো চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মেম্বার বলেন, কেউ এই রাস্তাটা নিয়ে, অর্থাৎ এই অঞ্চলের এই অবকাঠামো নিয়ে কেউ আসলে চিন্তা করেনি। দিনের পর দিন যাচ্ছে, এই রাস্তার মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না। এই রাস্তার আশেপাশে যারা বসতি স্থাপন করছে তাদের কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা কিন্তু দেখি হচ্ছে অন্যান্য এলাকায় যে হারে উন্নয়ন হয়েছে সেই হিসেবে আমাদের এই যে এই ওয়ার্ডে, অর্থাৎ এই গ্রামে বিবিবিলা আমাদের যে পূর্ব নয়াপাড়া আছে এই গ্রামের আসলে সেই উন্নয়নটা আমরা দেখি নাই। বিশেষ করে আমাদের সবার প্রাণের দাবি এই রাস্তাটা একটু সংস্কার হোক। আমরা বৃষ্টিতে একটু বের হতে পারি না, কেউ যখন অসুস্থ হয় আমরা তাকে নিয়ে হাসপাতালে যাইতে পারি না, বা কোনো একটা জরুরি কাজে যাইতে পারি না, শুধুমাত্র এই রাস্তাটার কারণে। এদিকে আছে চরম্বা নয়া বাজার আর এদিকে আছে কানুরাম বাজার। প্রত্যেকটা অঞ্চলে কিন্তু রাস্তাঘাটগুলো অনেক ভালো, কিন্তু আমাদের এইখানে অর্থাৎ এই রাস্তাটা আজ থেকে 50 বছর আগ পর্যন্ত যেরকম ছিল এখন ওই রকমই আছে। আসলে আমি বুঝি না একটা গ্রামের উন্নয়ন হতে আসলে কয় বছর সময় লাগে। আমরা তো সেই আজ থেকে 50 বছর আগে আমাদের বাপ দাদারা যেগুলো দেখে আসছে তাদের মুখ থেকে আমরা যেটা শুনছি, এই রাস্তাটা ওই সময় যেরকম ছিল এখনো আছে। প্রতিবার নির্বাচনের আগে আমরা আশ্বাস পাই এই রাস্তাটি হবে, কিন্তু আমরা সেই আশ্বাসের কখনো বাস্তবায়ন দেখতে পাই না, আমরা সেই আশ্বাসের কখনো প্রতিফলন দেখতে পাই না। শুধুমাত্র আমরা কথার বুলি শুনেই দিনের পর দিন পার করে দিচ্ছি, কিন্তু বাস্তবে এই রাস্তার কখনো সংস্কার কাজ আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। শুধুমাত্র একটু ভাঙাচোরা হলে আমরা হচ্ছে দেখি কয়েকটা ইট এনে ওইখানে ফেলে, তাও হচ্ছে সেগুলো কোনো জনপ্রতিনিধির পক্ষ থেকে না। এখানে যে ইটভাটা আছে এই ইটভাটার মালিকরা হচ্ছে তাদের গাড়িগুলো চালানোর জন্য ওই ইটগুলো দিয়ে থাকে, ছোট ছোট যেখানে গর্ত আছে ওই গর্তের মধ্যে ইটগুলো দিয়ে থাকে, যাতে করে ওদের গাড়িগুলো যাতে চলতে পারে। এখানে আরেকটা সমস্যা তৈরি হয়, তখন আমাদের যে ছোট ছোট গাড়িগুলো আছে সিএনজি থেকে শুরু করে মোটরসাইকেল থেকে শুরু করে ওই গাড়িগুলো তখন এখানে আরো বেশি সমস্যায় পড়ে যায়। বিশেষ করে গর্তগুলোতে যখন ইট দেওয়া হয় তখন ছোট ছোট গাড়িগুলো আর চলতে পারে না, তখন হচ্ছে এই গাড়িগুলো উল্টে যায়, বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। বরং এটা আমাদের উপকার চেয়ে ক্ষতি বেশি হচ্ছে। সুতরাং আমরা সেই আশ্বাস আর শুনতে চাই না, আমরা সেই আশ্বাসের বাস্তবায়ন চাই। আমরা এই রাস্তাটা সংস্কার চাই। জনপ্রতিনিধি যারা আছেন তারা দয়া করে এই আশ্বাসের বাস্তবায়ন করেন। আপনারা প্রতিবারে যে নির্বাচনে আসার আগে আমাদেরকে যে আশ্বাসটা দেন সেই আশ্বাসের বাস্তবায়নটা অন্তত এবার হলো করেন। এই অঞ্চলের মানুষকে অন্তত সেই সুযোগটা দিবেন, মানুষ যাতে এই রাস্তাটা সুফল একটু বুক করতে পারে। আমাদের এই রাস্তাটা 50 বছর আগে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছিলাম এখনো পর্যন্ত এই অবস্থা। প্রতিবারই যখন নির্বাচন আসে আমাদেরকে আশ্বাস দেয়, কিন্তু নির্বাচন চলে যাওয়ার পরে আমরা জনপ্রতিনিধির কোনো দেখা পাই না। এই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে খুবই কষ্ট হয়। এটা আমাদের একমাত্র যাতায়াত করার রাস্তা, যেটা এরকম বেহাল দশা। একটু বৃষ্টি হলে অনেক স্টুডেন্ট আছে যারা স্কুল কলেজে প্রত্যেক দিন যাতায়াত করে, তাদের স্কুল কলেজে যাওয়ার কোনো সুযোগ থাকে না, মানে তাদের অনেক কষ্ট হয়ে যায়। এটা আমাদের একমাত্র চলার সঙ্গী। এটা আমাদের বিবিরবিলার একমাত্র যাতায়াতের রাস্তা। এটা দিয়ে সব জায়গায় যাওয়া লাগে। যতবার নির্বাচন আসে সবাই আসে বলে যে এই রাস্তাটা করে দিব, এটা সমস্যা নেই, আমরা করে দিব, আমাদেরকে ভোট দিন। এখন ভোট দেওয়ার পরে তাদের কোনো দেখাশোনা নাই। একজন রোগ নিয়ে যাওয়ার জন্য হলো সম্ভব না, এখানে যেভাবে হয়ে গেছে একটু বৃষ্টি হলে এখানে যাতায়াতের জন্য অনেক সমস্যা হয় আমাদের।